আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। সাউথ এশিয়া স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই এবং সাথে সাথে প্রথম থেকে ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসের প্রত্যেকটি বিষয় আত্মস্থ করার জন্য আসসালামু আলাইকুম প্রত্যাশা করবে সেই প্রত্যাশা করছি এবং তোমরা নোট ডাউন করবে। আজকে কিন্তু স্যার লেখা শেষ হওয়ার পর, ক্লাস শেষ হওয়ার পর তোমরা কে কি নোট করেছো স্যারকে দেখাতে হবে। অতএব তোমরা স্যার যা লিখছি বা লিখবো তোমরা সেগুলো নোট করবে এবং কোনো কিছু না বুঝলে ক্লাসের শেষে গিয়ে আমরা যখন প্রশ্ন উত্তর পর্ব বা কোনো সমস্যা নিয়ে কথা বলবো তখন তোমরা কি করবে, প্রশ্নগুলো করবে। আর ক্লাসের মাঝে তোমরা মিউট করে রাখবে যাতে অযাচিত কিছু সাউন্ড আমাদের ক্লাসকে বা ক্লাসে কার্যক্রমকে বিঘ্নিত না করে। তো ওকে শিক্ষার্থীরা, আমরা আমাদের অষ্টম শ্রেণী গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে অনুষ্ঠান 4 বাকি যে প্রবলেমগুলো রয়েছে ম্যাক্সিমাম প্রবলেম আমরা সলভ করেছি। বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। আমরা গত ক্লাসে 6 পর্যন্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে 6 পর্যন্ত আমরা 4.1 6 পর্যন্ত কি করেছি, সলভ করেছি এবং দুটি তোমার হোমওয়ার্ক দেওয়া হয়েছে। যারা দুটি হোমওয়ার্ক করেছো তাদেরকে ক্লাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক করোনি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারছি না, তবে পরবর্তীতে যদি হোমওয়ার্ক না করো সেটার জন্য কিন্তু তিরস্কৃত করা হবে। আমি চাই না যে অষ্টম শ্রেণীর ছেলেরা শুরু থেকেই অনিয়ম করুক। তোমরা প্রথম থেকে অনিয়ম করো সেটা আমি চাই না। প্রথম থেকেই তোমরা হোমওয়ার্ক গুলো ঠিক মতো করবে, গণিত ক্লাসটা ঠিক মতো করবে, হোমওয়ার্কটা ঠিক মতো করবে, তাহলে গণিতের দায়িত্ব আমার। তোমার গণিত নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোথাও পড়তেও হবে না। তুমি রেগুলার ক্লাসটা করো এবং হোমওয়ার্ক গুলো করো। না বুঝতে পারলে প্রশ্ন করে সমাধান করে নাও, তাহলে তোমার গণিতে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করলা, হোমওয়ার্ক গুলো করলে না, প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু সমস্যাটা যাবে না, তোমার গণিতের সমস্যায় থেকে যাবে। অতএব তোমরা এই ফাঁকিবাজি কাজটা করবে না, অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে। ওকে, আমরা আজকে 7 নম্বরটা শুরু করব। সমাধানটা কি হবে? এখানে প্রথমত m এর মান দেওয়া আছে 6 এবং n এর মান দেওয়া আছে 7। এরপর একটা অনেক বড় একটা রাশি দেওয়া আছে, আমাদেরকে বলবো যে ওই রাশির মানটা নির্ণয় করতে। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখে অনেক বড় প্রশ্ন মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্ন যতই বড় হোক না কেন সমাধানটা কিন্তু খুবই ছোট। সেটি কিভাবে করবো দেখো। প্রথমত আমাদেরকে দেওয়া আছে কিসের মান, m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। তো আমরা লিখবো যথারীতি আগের মতো, লিখবো যে দেওয়া আছে m সমান কত 6 এবং n সমান হচ্ছে 7। এটা একটা মান দেওয়া আছে। এখন আমরা যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা মানটা লিখব, যে রাশিটা লিখব প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এরপর দেওয়া আছে প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। সবাই প্রশ্ন আশাগুলো লিখেছো? এই একটা রাশি দেওয়া আছে অনেক বড়। এই রাশিটাকে আমরা একটা কাজ করব, এটাকে ছোট করা যায় কিনা দেখি। তার আগে একটা কাজ করে দেখো, 16 কে কিন্তু আমরা 4 স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এই পুরোটার উপরে স্কয়ারটা শুধুমাত্র কার উপরে আছে? এখন m স্কয়ার প্লাস n স্কয়ার উপরে আছে।
কিন্তু আমি যদি পুরোটার উপরে স্কয়ারটা নিতে পারি তাহলে পুরোটাকে এ ধরতে পারবো। আর পুরোটার উপরে স্কয়ার নিতে হলে আমাকে কি করতে হবে, আমি সূচককে লিখতে পারি 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার। দেখো তাহলে 4 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 16 আর m স্কয়ার প্লাস n স্কয়ার উপরে স্কয়ার করলে এটাই থাকছে। এরপর আমি এই অংশটা রেখে দেব। শেষে কি একটা কাজ করি, 49 কে আমরা কত স্কয়ার লিখতে পারবো? আমরা সবাই জানি 7 স্কয়ার মানে হচ্ছে 49। তাহলে আমি এখানে লিখতে পারি 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। দেখো তার মানে কি 7 স্কয়ার মানে হচ্ছে 49 আর 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ারের উপর হোল স্কয়ার সে বসে যাবে। এখন দেখো মাঝে কত আছে, 56 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। তাহলে আমি যদি প্রথমটা যদি a ধরি a স্কয়ার পেলাম, শেষেরটা পেলাম b স্কয়ার পেলাম। তাহলে মাঝে যদি সূত্র মিলাতে হয় তাহলে আমাকে লিখতে হবে 2ab। তাহলে আমি সূত্রে 2 বসালাম, পুরোটা হচ্ছে a। তাহলে পুরোটাকে লিখতে পারি আমরা কি 2 ইনটু 4 m স্কয়ার প্লাস কোনো প্রবলেম সাজিদ? নো স্যার। ওকে, তাহলে 2ab b হচ্ছে কি বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? সাজিদ কথা বলো। সাজিদ সবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? নো স্যার। স্যার আমরা দেখতেছি। স্যার ওর মনে হয় স্যার নেট ডিস্টার্ব। একটু ভালো করে খেয়াল করো, আশা করি দেখতে পাবে। তোমার এখানে দেখতেছি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আবার সবাই মিট করে দাও। তাহলে আমরা লিখতে পারি 2ab। a মানে হচ্ছে পুরোটা এটা আর b মানে হচ্ছে 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এখন দেখো এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? পার্থক্য কিন্তু নেই, জাস্ট আমরা সূত্র মেলানোর জন্য আমরা এভাবে সাজিয়ে লিখলাম। দেখো 4 সাথে কত 28 বা 4 দুগুণ 8, 28 সাথে গুণ করলে 7 8 56 মিলে গেল। m স্কয়ার প্লাস n স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। জাস্ট এই 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার এই অংশটাকে সূত্র মেলানোর জন্য আমরা ভেঙে লিখলাম 2ab। এটা হচ্ছে পুরোটা আর বিটা হচ্ছে এই অংশটা। তাহলে এখন দেখো আমরা যদি একটা কাজ করি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এখানে ধরে নিই, কি ধরে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার সমান হচ্ছে a। তারপর এবং 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার ইকুয়াল হচ্ছে b। এটা কি লিখতে হবে? ধরি এটা কি লিখতে হবে? পাশে লিখলাম, এটা পাশে লিখবো, পরবর্তী লাইন লেখার আগে পাশেতে লিখবো যে 4m স্কয়ার প্লাস n স্কয়ার কত a, 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, অর্থাৎ এই অংশটা সমান কত লিখলাম b। তাহলে এই পুরোটার মান ধরলাম কত a, তার মানে হবে a স্কয়ার প্লাস এটা 2 বসে যাবে আর 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান ধরলাম কত a আর 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার মান ধরলাম কত b ইনটু b প্লাস আর এই যেহেতু 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার মান ধরলাম কত b, আর এটা হবে b স্কয়ার। এখন আমাদের পরিচিত একটা সূত্রের মধ্যে পড়ে গেল, সেই সূত্রটা কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বলো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত? a plus b whole একজন বলো। a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল whole square স্কয়ার। হোল স্কয়ার, গুড। তাহলে আমরা লিখতে পারি কত a প্লাস b হোল স্কয়ার। এবার a প্লাস b কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, এটা আমি ধার করেছি, ধরে নিয়েছি। যেটা ধার নিয়েছি সেটা ফেরত দিতে হবে। তাহলে আমরা a ধরেছিলাম কিসের পরিবর্তে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ারের পরিবর্তে।
আর বি ধরেছিলাম কিসের পরিবর্তে 7 × 3m² - 2n² এর পরিবর্তে। তাহলে a এবং b এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে দেখো a এর মান কত ছিল 4 × m² + n²। একটা জিনিস খেয়াল করবে, যখন ভেতরে যখন ফার্স্ট ব্র্যাকেট আসবে তখন সেখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। প্লাস b এর মান কত ছিল 7 × 3m² - 2n²। উপরে স্কয়ারটা দিতে ভুল করলে কিন্তু ম্যাথ এখানে শেষ, আর হবে না। ওকে, এবার দেখো কি করি আমরা, জাস্ট গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে কি হবে 4m², আর n দিয়ে গুণ করলে 4n² প্লাস 3 সাথে গুণ করলে তো 21m² মাইনাস 7 আর 2 যদি আমরা গুণ করি কত হবে 14n²। এটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম? নো স্যার। ওকে নো স্যার। তাহলে আমরা কিন্তু আমাদের ম্যাথের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কি করব, দেখো 4m² + 4n² + 21m² - 14n²। উপরের লাইনটা তোমরা লিখেছো? উপরেরগুলো লেখা শেষ? ইয়েস স্যার। ওকে স্যার সবগুলা লেখা শেষ। গুড। তাহলে এবার আমরা কি করতে পারি, মান 4m² নির্ণয়। 21 কত হবে 25m²। 14 আর 4 একটা প্লাস একটা মাইনাস, যদি একটা মাইনাস হয় একটা প্লাস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বিয়োগ হবে। তাহলে 14 থেকে যদি 4 বিয়োগ করে 10 হবে, আর বড়টার আগে মাইনাস চিহ্ন সেজন্য -10² হবে। উপরে হবে স্কয়ারটা বসে যাবে, শেষ। এবার আসো, এখন আমরা কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে পারি, চাইলে না দিয়ে করতে পারবো। আমাদের কিন্তু m এর মান দেওয়া ছিল এখানে। m এর মান কত ছিল 6। তাহলে আমরা এখন যদি এখন বসাই 6² - 10, n এর মান ছিল কত 7, উপর হচ্ছে স্কয়ার, হোল স্কয়ার। তাহলে এবার আমরা কি করি, 6² মানে হচ্ছে কত ইনটু 36। 36। তাহলে এটা গুণ দিতে পারো তোমরা, যদি অনেক সময় ইনটু দাও মনে হতে পারে যে এটা দশমিক মনে হতে পারে। 10 ইনটু কত 49²। তাহলে বলো তো 25 এবং 36 যদি গুণ করি কত হবে 900। কত হবে 900। আর এখান থেকে গুণ করি কত হবে 49 এবং 490 স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখি, তোমরা সেই ক্লাস 3-4 থেকেই পারো। এখান থেকে শুরু করে বাকি অংশ কিন্তু 6-7 এর কাজ, আর এর আগ পর্যন্ত ছিল 8 এর কাজ। তাহলে কত হয় দেখো, তাহলে 410 4 হচ্ছে স্কয়ার, হোল স্কয়ার। এই 410 আমরা কয়বার গুণ করব, দুইবার গুণ করব। দুইবার গুণ করলে যেটি হবে সেটাই হবে কি অ্যানসার। কত হবে, এক কাজ করতে পারো তুমি 414 গুণ করতে পারো। যদি আমি 41 আর 41 গুণ স্যার, করি, স্যার 1,68,100। তাহলে দেখো 1681 আর শূন্য দুটো আছে 00 স্যার 00। ওকে, তাহলে কত হবে 1681 168,100। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,68,100। মাত্র কত হলো, বেশি হয় না, মাত্র 1,68,100 নাকি? ওকে, তাহলে আমাদের এই সবচেয়ে বড় ম্যাথটা আমরা সলভ করে ফেললাম, আর কোনো টেনশন নেই। এবার আসো আমরা 7 এর পরে যেতে যাচ্ছি,
আমি কিন্তু 8 নাম্বারটা তোমাদেরকে একটা নিয়ম করিয়েছি, 9 নাম্বারটা কিন্তু হোমওয়ার্ক ছিল। কেউ কি বুঝতে পেরেছো? 9 এবং 10 তোমাদেরকে যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, সেগুলো হচ্ছে 9 এবং 10 এর মতো হুবহু। জাস্ট বইতে ছিল x, আমি দিয়েছিলাম a, বইতে ছিল n, আমি দিয়েছিলাম y, পার্থক্য এটাই। আর পুরোটা কিন্তু তোমাদের বইয়ের 9 এবং 10 এর সাথে মিল ছিল। আমরা এবার চলে যাব এবার 8 নম্বরে। আট নম্বরে চলে যাব আমরা। 8 নম্বরে কি ছিল? 8 নম্বরের প্রশ্ন হচ্ছে a - 1/a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/4 এর সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসে, এবং তোমাদের পরীক্ষা আসার পসিবিলিটি খুব বেশি। সেজন্য এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কি দেওয়া আছে দেখো, সব সময় দেখা যাচ্ছে এরকম একটা রাশি দেওয়া থাকলে সেখানে কি দেওয়া থাকে, অনেক সময় সংখ্যা দেওয়া থাকে 3 4 5, এখানে কিন্তু সংখ্যা দেওয়া নাই, এখানে কিন্তু প্রতীক দেওয়া আছে, একটা m দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/4 এর মান সমান কত, যেহেতু দেখাও যে বলছে, দেখাও যে বললে আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যখন দেখাও যে বলবে বা প্রমাণ করো যে বলবে, তখন আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা প্রদত্ত রাশি লিখবো না, তখন আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ, কেউ কেউ চাইলে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। বাম পক্ষ হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/4। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এই জাতীয় প্রবলেমগুলো আমরা গত ক্লাসে সলভ করেছি। আশা করি গত ক্লাসে যারা করেছো তারা কিন্তু বুঝতে পারবে। আমরা প্রথমে কি করলাম, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ব্যবহার করব। তার মানে এটা 4 কে লেখা যাচ্ছে a স্কয়ার হোল স্কয়ার 2 গুণ করলে 4, 1/স্কয়ার কে লেখা যাচ্ছে 1/4 কে লেখা যাচ্ছে 1/স্কয়ার হোল স্কয়ার, 1 উপরে স্কয়ার দিলে 1, a স্কয়ার উপরে স্কয়ার দিলে 4। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর জন্য আমরা মান নির্ণয়ের জন্য দুটো সূত্র আছে, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। যখনই এগুলো 4 থেকে প্রথম ভাঙবো, প্রথমে তোমরা কি করে ফেলবে, প্লাসটা ব্যবহার করবে। প্রথম কাজ হচ্ছে প্লাসটা ব্যবহার করবে। তাহলে কি হবে, a প্লাস স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে 1/a স্কয়ার। এবার আমরা a স্কয়ার সূত্র দেব। এখানে একটা জিনিস খেয়াল করো, এই পাশে কিন্তু আবার সূত্র পড়ছে, এটা কি রকম দেখো, আর ভিতরে কিন্তু 1/a হোল স্কয়ার লিখতে পারছি, আর স্কয়ার থাকে -2। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে আমরা এখন কোন সূত্র ব্যবহার করব। এটা কিন্তু ভিতরে কিন্তু কি পড়ছে দেখো, a স্কয়ার প্লাস 1 a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে হোল স্কয়ার -2। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু দুইটা, তাহলে আমরা কোনটা ব্যবহার করব, কে বলতে পারবে? স্যার মাইনাসেরটা। কেন মাইনাসটা ব্যবহার করব? আপনি তো সমান তোমার কথা ঠিক আছে, 100% রাইট, বাট আমার প্রশ্ন হচ্ছে আমরা প্লাসটা ব্যবহার না করে মাইনাসটা কেন ব্যবহার করব? আমি বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু মান দেওয়া আছে কিসের, মাইনাসের, a - 1/a সমান 1। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সেই জন্য তোমরা কোনটা ব্যবহার করবে, আমরা মাইনাসের মানটা ব্যবহার করব, a - b হোল স্কয়ার প্লাস 2ab, 2 * a * b
বি, এখানে উপরে কিন্তু একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা দিতে ভুল করবে না, আর এই টুটা বসে যাবে। তোমরা এখানে এসে একটু কনফিউশন হচ্ছে মনে হয়, কারণ আমি যতজনকে জিজ্ঞেস করছি কেউ কিন্তু সুন্দর আনসার দিতে পারোনি। আমি আবার বলছি, যখন a to the 4 plus 1 by 2 4 এই জাতীয় প্রবলেম থাকে, সেক্ষেত্রে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করতে প্লাসটা ব্যবহার করবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে এই অংশটাতে যেহেতু আবার সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়বে ভিতরে, সেই ক্ষেত্রে তোমরা এই মানটা দেখবে, মানটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস আনবে, মানটা যদি প্লাস হয় প্লাস আনবে, তাহলে তোমার প্রবলেম থাকবে না। তাহলে দেখো a মাইনাস b, তার মানে এটা মান দেওয়া ছিল কত, m, তো মান দেওয়া ছিল কত m, তাহলে আমরা লিখতে পারি কত m স্কয়ার প্লাস এখানে a কাটা যাচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2, অর্থাৎ a মাইনাস 1 বাই a মান হচ্ছে m, উপর স্কয়ার বসে গেল প্লাস 2, a কাটা গেল, এখানে উপরে আর এখানে থাকবে। ওকে, এবার এখানে দেখো কিছু সূত্র পড়েছে, একজন বলো এখানে এই অংশে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার সমান কিসের সূত্র? m স্কয়ার a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার স্যার আমি বলবো প্লাস 2ab 2ab মানে কত m স্কয়ার ইনটু 2 m into 2 প্লাস 2 স্কয়ার মাইনাস plus 2। দেখো ঠিক আছে কিনা? yes sir sir answer তাহলে m to the power 4 plus 4 m to the power 4 প্লাস m square plus 2 স্কয়ার মানে কত 4 না, 4 থেকে 2 গেলে কত yes sir 2, 2 sir 2 হয়ে গেল। ডান পক্ষ মিলছে? yes sir বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে ডান পক্ষ হয়ে গেল। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, দেখাও Yes, sir. অর্থাৎ দেখানো হলো, প্রমাণিত। দেখানো হলো, যদি দেখাতে বলে দেখানো হলো, প্রমাণ করতে বলে প্রমাণিত। ঠিক একই রকমের একটা ম্যাথস আমি তোমাদের করতে দিচ্ছি, করবা, তোমরা বাসায় করবা, প্রশ্নটা লিখো সবাই। সবাই লিখো, যদি a প্লাস 1 বাই a সমান m হলে m হয়, তবে a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 এর মান কত? আমি পার্থক্য কি করলাম, ওইখানে প্রশ্ন ছিল a মাইনাস 1 বাই a সমান m, আমি জাস্ট মাইনাসটা বাদ দিয়ে প্লাসটা করে দিলাম। a প্লাস 1 বাই a সমান যদি m হয় তবে এত এর মান কত, জাস্ট ওই হুবহু আগেরটার মতো সমাধান করবে, শেষে গিয়ে মাইনাস যেটা ব্যবহার করলাম সেখানে প্লাসের সূত্রটা ব্যবহার করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা তোমরা যদি আগের ম্যাথটা বুঝে থাকো এটা বাসায় করতে পারবে। কয়টার ভিতর জমা দিতে হবে? এবার তোমরা আজকে এটা আমি যখন তোমাদেরকে যখন আমাদের হোমওয়ার্ক কন্টেন্টে দিয়ে দেব সেখানে কি করবে, সাবমিট করবে। এই প্রশ্নটা লিখো,
আজকে আরেকটি সূত্র আমি আজকে আলোচনার মধ্যে আমি আরেকটি দুইটা সূত্র বলে কিন্তু আমরা আলোচনা শেষ করব। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটি, আরেকটা হোমওয়ার্ক দেব, তোমরা হোমওয়ার্ক কন্টেন্টে গিয়ে হোমওয়ার্কটা দেখবে কি হোমওয়ার্ক দিয়েছি আমি হোমওয়ার্কটা এখন বলছি না, এটা বলে দিলাম। আরো দুটো হোমওয়ার্ক দেব, সেটি হোমওয়ার্ক কন্টেন্টে গিয়ে হোমওয়ার্কটা চেক করবে, চেক করে সেখানে সাবমিট করবে। ওকে, এবার আজকে আমরা আরেকটি সূত্র লিখব, সেটা হচ্ছে এবি। এবি এবি সমান কি? এই স্যার সূত্র পারবো এবি একটা সূত্র আছে, সেটা a plus b whole square divided by 2 minus a minus b প্লাস বি বাই 2 হোল স্কয়ার হ্যাঁ স্যার a plus b divided by 2 whole square মাইনাস minus a minus b divided by 2 whole square a মাইনাস বি বাই 2 হোল whole স্কয়ার। square এটা একটি সূত্র। আর বিয়ে সূত্র। মান নির্ণয়ের জন্য আরেকটা সূত্র ব্যবহার করবা, সেটা আমাদের 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আগে বলেছিলাম। আরেকটা সূত্র আছে 5p minus 3k x plus y হোল স্কয়ার সমান, আমরা কিন্তু সূত্র জানি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা ব্যবহার করব না। আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব কোনটা? x minus y হোল স্কয়ার প্লাস 4xy। এই সূত্রটা x plus y হোল স্কয়ার সমান x minus y হোল স্কয়ার প্লাস 4xy, অথবা a plus b whole a square plus b হোল স্কয়ার সমান কি? a minus b a হোল minus b whole square plus 4ab প্লাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত বলি আমরা এগুলোকে, কি বলি? অনুসিদ্ধান্ত এই দুটো কিন্তু একই, দুটো কিন্তু একই। এই দুটো সূত্র ভাষা লিখবে, এই একটা এই আরেকটা। সেগুলো বইতে আছে স্যার 48 পৃষ্ঠা a minus b হোল স্কয়ার সমান কি হবে? a plus b হোল স্কয়ার মাইনাস minus 4ab 4ab। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই তিনটা সূত্র আমরা আজকে দিলাম, 1 2 3। এগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত বলতে পারো। এই সূত্রগুলো আমরা কি করব? অ্যাপ্লাই করে কালকে বাকি ম্যাথগুলো সলভ করব। তার মানে কালকে কিন্তু আমাদের এই অধ্যায়টি শেষ হবে, কালকে আমাদের এই অধ্যায়টি শেষ হবে এবং এই অধ্যায়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। এই সূত্রগুলো যারা ভালো করে পারবে, একদম ভালোভাবে সূত্র যতগুলো লিখিয়েছি আমি সবগুলো শুধু মনে রাখতে পারবে, তার জন্য এই অধ্যায়ের প্রত্যেকটি এমসিকিউ সে পারবে। তোমরা কি এই সূত্রগুলো লিখেছো? একটা দুটো তিনটা yes sir সবাই লিখেছো? Yes, sir. Yes, sir. গুড। এবার আমি আজকের ক্লাসে আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ। হোমওয়ার্কটা তোমরা হোমওয়ার্ক কন্টেন্টে পাবে। এবার তোমাদের পক্ষ থেকে আমি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। কারো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তোমরা আমাকে একটা কাজ করো, যারা লিখেছো তোমরা কি তোমার ছবিটা ইয়াতে দেখাতে পারবে, পৃষ্ঠাটা দেখাতে পারবে? স্যার আমি যে স্যার ডেস্কটপে ক্লাস করতেছি সিডব্লিউ তে তুমি দেখাতে পারবে? Yes, sir. দেখাও তো দেখি। ঠিক আছে, বুঝছি তোমরা হয়তো শো করতে প্রবলেম হচ্ছে মেবি। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের গণিতের ক্লাস এখানে শেষ করব। স্যার আসসালামু আলাইকুম একজন দেখাচ্ছে রায়হান চৌধুরী। Assalamu alaikum. আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। একজন দেখাচ্ছে রায়হান চৌধুরী। ভেরি গুড। ওকে, গুড বয়, ফাইন। এরপর দেখাচ্ছে আরেকজন দেখাচ্ছে, তোমার নাম কি? ফুয়াদ।
সোয়াদ দেখাচ্ছে, সঞ্জিত। কামরুল দেখাচ্ছে। গুড, ওকে ফাইন। আমি আসলে খুবই আহ, খুবই তবে তোমাদের যে অ্যাক্টিভিটিস, তোমাদের যে ধারাবাহিকতা ধরে রাখবে। আমার তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে তোমাদের এই অ্যাক্টিভিটিস বা এই অ্যাক্টিভনেস ধারাবাহিকতা ধরে রাখবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে এবং ম্যাথের ক্ষেত্রে আর কোনো ভয় কিংবা টেনশন থাকবে না। সবাইকে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।